আমার লন্ডনের ভিসা কমপ্লিট হয়ে গেছে। আমি ফিরে এসেই তোমাকে বিয়ে করব। তুমি না ফেরা পর্যন্ত আমার জন্য ওয়েট করতে পারবে না? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি কাউকেই আপন করে নিতে পারবো না। আমার বাসা থেকে যদি আমাকে অন্য কারোর সাথে বিয়ে দেয়, আমি কখনোই তাকে তোমার স্থানে বসাতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজ। এসব কথা বলে না। আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব। তখন আর তোমার ফ্যামিলি কেউ আমাদের বাধা দিতে পারবে না। 2টা বছর ম্যানেজ করো প্লিজ। কান্না করো না, 2টা বছরই তো ব্যাপার। বিয়ের আগে তোমাকে দেখেছি, আজকে বিয়ের সাথে তোমাকে কেমন লাগে সেটা একটু দেখি। আমার কাছে আসবেন না প্লিজ। মানে? এত মানে টানে বুঝি না। আপনাকে আমি আমার কাছে আসতে মানা করেছি, দ্যাটস ইট। তার মানে কি আমাকে আপনার পছন্দ না? দেখুন, আমাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে, বাবা মায়ের সম্মতিতে। আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে সেটা আপনি আগেই বলতে পারতেন। আমার লাইফটা নষ্ট করার তো কোনো মানে ছিল না, তাই না? আমি তাদের বলেছি, অনেকবার বলেছি, তারা শুনেনি। উল্টো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার সাথে বিয়ে দিয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তোমার কি কারোর সঙ্গে রিলেশন ছিল? আমি আসলে বুঝতে পেরেছি, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ। আমাদের আজকের এই ঘটনাটা যেন আমাদের ফ্যামিলির কেউ না জানে, তাহলে তারা অনেক কষ্ট পাবে। অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাবো, আপনিও ঘুমিয়ে পড়ুন।